मुझे यहाँ क्यों बुलाया? कोई प्रॉब्लम है क्या? वही बता। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে স্বাগতম আমাদের ফিল্ম রিভিউ সেকশনে। আজ আমরা কথা বলবো একটি একদম নতুন ছবি নিয়ে, লোকা, যেখানে মুখ্য ভূমিকায় আছেন প্রতিভাবান অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শিনী আর নবপ্রজন্মের পছন্দের তারকা নাসলেন, যাকে আমরা এর আগে প্রেমালু মুভিতে দেখেছি। লোকা চ্যাপ্টার 1 এই সিনেমাটি মূলত এক আবেগঘন মানবিক গল্প, যেখানে দুই তরুণ তরুণীর জীবন, তাদের স্বপ্ন আর সমাজের কঠিন বাস্তবতা একে অপরের সাথে জড়িয়ে যায়। প্রেম, বন্ধুত্ব আর আত্মঅন্বেষণের ভেতর দিয়ে গল্পটি এগোয়। তবে গল্পটিতে একজন মেয়েকে এখানে সুপার হিরো হিসেবে দেখানো হয়েছে, এবং আমার মনে হয় না যে বলিউডে এর আগে এরকম কোনো একটা মুভি তৈরি হয়েছে বলে। তবে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে এত ভালো একটা মুভি, তাও এত কম বাজেটে, আসলে 30 কোটির মধ্যে যে এত ভালো ভাবে একটা মুভি তৈরি করা যায়, এত ভালো প্রেজেন্টেশন দেওয়া যায়, সেটা মূলত এই মুভিটি দেখার পরই কিন্তু আপনার বিশ্বাস হবে। অভিনয়ের কথা যদি আসি, এই মুভিটি প্রডিউস করেছেন আমাদের সকলেরই প্রিয়, তোমরা সবাই চেনে থাকবে, মালায়ালাম মুভির একজন বিখ্যাত অভিনেতা দুলকার সালমান। তবে কল্যাণী প্রিয়দর্শিনী ছবিতে অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রের সরলতা আর দৃঢ়তার যে মিশেল আমরা দেখি, তা মন ছুঁয়ে যায়। নাসরান আবার তার স্বাভাবিক চার্ম আর হাস্যরস দিয়ে চরিত্রটিকে প্রাণবন্ত করেছেন। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি ছবির অন্যতম বড় আকর্ষণ। চিত্রনাট্যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সংলাপগুলো বাস্তবধর্মী আর দর্শকের সাথে সহজেই কানেক্ট করতে পারে। ক্যামেরা কাজও বেশ চমৎকার, প্রকৃতি আর শহরের কোলাহল দুই ছবিতে সমানভাবে ধরা দিয়েছে। যদি আমি ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি বা সঙ্গীতের কথা বলি, সম্ভবত পুরো মুভিতে আমি একটাও গান তো শুনতে পেলাম না, অত সম্ভবত গানটি নেই। 2.5 ঘন্টার একটি মুভি, তবে যে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল সেটি কিন্তু সত্যি গল্পের সঙ্গে দারুণ মানানসই ছিল। तो में होते हैं। লোকা শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং জীবন, সম্পর্ক আর আত্মবিশ্বাসের গল্প। যারা কন্টেন্ট ভিত্তিক সিনেমা পছন্দ করেন তাদের জন্য ছবিটি অবশ্যই একবার দেখার মতো। যদিও এটি চ্যাপ্টার 1, এবং এই মুভিতে যে স্টোরিটি রয়েছে সেটা আমাদেরকে বোঝাচ্ছে যে এর আগে আরো পার্ট আসতে চলেছে। মানে এটা একটা বলতে পারছে স্টার্টিং, বা একটা প্রথম ঝলক দেওয়া হয়েছে এই মুভিটার মাধ্যমে। যদি আমি রেটিং এর কথা বলি, আমি এই মুভিটিকে 4 আউট অফ 5 দিব। তোমরা এই মুভিটিকে কতটা রেটিং করছো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো আসছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই।